হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। এই সিরিজের এটাই আমাদের ফার্স্ট ক্লাস। প্রথমে যদি বলি পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ডেফিনেশন, না এ পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন ইজ এ হাইড্রোকার্বন মেড আপ অফ ফিউজড অ্যারোমেটিক রিং মলিকুলস। মানে হচ্ছে কি না, অ্যারোমেটিক রিং মলিকুলগুলো একসাথে জুড়ে এই যখন অনেকগুলো একসাথে জুড়ে যায় তাদেরকে বলছি আমরা সিম্পল পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনস। এগুলোকে আমরা পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনও বলি থাকি। যদি প্রপার্টি দেখি না, এই পিএইচ গুলো মূলত কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি, যার ফলে এগুলো নন পোলার লিওফিলিক মলিকুল। এগুলো জলে মেশে না, জলের উপর ভেসে থাকে, এই জন্য খুব ভেরি লেস সলিবিলিটি। সলিড অবস্থায় এই পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো কালারলেসও হতে পারে, কিংবা হোয়াইট, পেল ইয়েলো কিংবা পেল গ্রিন কালারের হতে পারে। যদি সোর্স দেখি না, এই পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো নর্মালি কোথায় হয় না, এই ফরেস্ট ফায়ার, ভলক্যানিক ইরাপশন এখানেও তৈরি হয়, কিংবা বিভিন্ন ধরনের ফসিল ফুয়েল যেমন কোল, পেট্রোলিয়াম, এগুলোর সাথেও কিন্তু এই পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো পাওয়া যায়। যদি হেলথ এফেক্ট দেখি, যে আমরা একটু আগেই দেখেছি যে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো জলে ইনসলিবল, যার ফলে এগুলো খুব সহজে ডিকম্পোজ করে না। এগুলো আমাদের শরীরের জেনেটিক ড্যামেজ এবং জেনেটিক ডিজিজ তৈরি করতে পারে, যেহেতু এগুলো জলে ইনসলিবল হয়ে ভেসে বেড়ায়, যার ফলে অ্যাকোয়াটিক লাইফের ক্ষেত্রেও এগুলো পয়জনাস, হাইলি টক্সিক। এগুলো মিউটাজেনিক, কার্সিনোজেনিক এবং টেরাটোজেনিক টক্সিসিটিও এদের মধ্যে দেখতে পাওয়া যায়। ইনফ্যাক্ট যদি পেরেন্টাল এক্সপোজার হয়, যদি কোনো বাবা মা পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পয়জন দ্বারা পলিউটেড হয়ে থাকে, আক্রান্ত হয়ে থাকে, তাহলে সেই এফেক্টটা তাদের সন্তানদের মধ্যেও প্রভাবিত হয়। তাদের ক্ষেত্রে লোয়ার আইকিউ কিংবা চাইল্ডহুড থেকেই অ্যাসমার মতো রোগ দেখা দিতে পারে। এই পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে বেনজিনয়েড আর একটা হচ্ছে কি নন বেনজিনয়েড। বেনজিনয়েড মানে কি না, এখানে হচ্ছে কি বেনজিন রিং থাকবে, আর নন বেনজিনয়েডে বেনজিন রিং থাকবে না। এই বেনজিনয়েডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে আইসোলেটেড সিস্টেম, আর একটা হচ্ছে কি ফিউজড সিস্টেম। আইসোলেটেড মানে কি না, যে দুটো বেনজিন রিং আলাদা হয়ে আছে, সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত আছে। আর ফিউজ মানে কি না, দুটো রিং পাশাপাশি দুটো কমন অ্যাটমকে ব্যবহার করে তারা জুড়ে আছে। এই ফিউজড রিংগুলোকে তার কেমন ফিউজড, লিনিয়ার নাকি অ্যাঙ্গুলার, এভাবে দুটো ভাগে ভাগ করা যায়। লিনিয়ারের ক্ষেত্রে যেমন কি ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, আর অ্যাঙ্গুলারের ক্ষেত্রে কি ফিনান্থ্রিন। তাহলে আমরা পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন দেখলাম। এরপর আমরা ফার্স্ট ন্যাপথালিন নিয়ে পড়াশোনা করব। ন্যাপথালিনে মোট 10টা কার্বন আছে। সেই কার্বনের নোমেনক্লেচারটা কিন্তু এভাবে করা হয়: 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর কার্বন, 4 নম্বর, 5, 6, 7, 8, এবং এইটা হচ্ছে 9 এবং এইটা হচ্ছে 10। তাহলে এই ন্যাপথালিন সিস্টেমের নাম্বারিংটা কিন্তু একটু ডিফারেন্ট। এছাড়া এই ন্যাপথালিন সিস্টেমের বিভিন্ন যে ডেরিভেটিভ গুলো, যেমন এই যে আলফা ন্যাপথল, বিটা ন্যাপথল, ডাইব্রোমো ন্যাপথালিন কিংবা ডাইসালফোনিক অ্যাসিড, এই ডেরিভেটিভ গুলো আমরা নর্মাল ল্যাবরেটরিতে এগুলো বিভিন্ন কাজে, এক্সপেরিমেন্টাল কাজে ব্যবহার করে থাকি। তাহলে আমরা কি করব না, ন্যাপথালিনের স্ট্রাকচার কি করে ফার্স্ট আবিষ্কার হয়েছে, বা স্ট্রাকচার যেটাকে বলছি স্ট্রাকচার ইলুসিডেশন, সেটা নিয়ে আমরা ফার্স্ট আলোচনা করব। আজকে এটুকুই। থ্যাংক ইউ।